আসসালামু আলাইকুম। রাহেন হাতেতে পোটলাটা থুইল মুখে বেলে খোসা খোসা দাড়ি থাকলে চিহ্নিত করে আপনি জামাত শিবির। আজকে আসেন দুইটা কথা বলি। আপনি মুসলমান হিসেবে আপনার মুখে দাড়ি রাখা একটা হচ্ছে দায়িত্ব। মুখে যদি খোসা খোসা দাড়ি থাকলে আপনারা কোন জামাত শিবির, আপনি মুসলমান হিসেবে বাধ্যতামূলক আপনার দাড়ি রাখা উচিত। এবং 5 ওয়াক্ত গ্রামে দেখবেন ইয়ান পোলাপান এখন মসজিদে যায়, তারা মনে করে এই পোলাপানগুলি জামাত শিবিরের লোক। ভাই, একজন মুসলমান হিসেবে আজান দিলে বাধ্যতামূলক মসজিদে যাইতে হইব। আপনারা কেন জামাত শিবির ট্যাগ দিবেন? আপনি কি মুসলমান না? এখন যদি দাড়ি টুপি রাখতে গিয়া গোটার উপরে প্যান্ট পরতে গিয়া যদি জামাত শিবির হইতে হয়, সমস্যা নাই, আমি আলহামদুলিল্লাহ আমি জামাত শিবিরের লোক। কারণ এখন পর্যন্ত বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে সবচাইতে হকপন্থী দল হয়েছে গিয়া বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এই দলে কোনো মাদক ব্যবসায়ী নাই, কোনো সাদাবাজি নাই, কোনো লুট নাই, কোনো দর্শন নাই। সবচেয়ে হকপন্থী দল হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। এখন অনেকে কইবেন যে আমি রাজাকারের বাচ্চা। একমাত্র দালাল, ভারতের দালাল, দিল্লির দালাল, হিন্দুত্ববাদীর দালাল, এইসব দালালের বাচ্চারাই বলতে পারে ইসলামিক দলকে রাজাকারের বাচ্চা, নয়তোবা অন্য কেউ বলতে পারে না। আপনি তো শিরিক করতেছেন। আপনি যতবার বলতেছেন জাতির পিতা বঙ্গবন্ধু আস্তাগফিরুল্লাহ, যতবার বলতেছেন ততবার আপনার খাতায়, গুনার খাতায় শিরিকের গুণা লেখা হইতেছে। আর আপনি আপনার নিজের পিতা থাকতে, আপনার আদি পিতা থাকতে তারে আমনে গর্বিত হইতে পারে, আপনারা এটাকে জাতির পিতা লাগাই দিয়েছেন। আপনারা তো শিরিক করতেছেন। শিরিকের গুণা এই দুনিয়াতে কোনো মাপ নাই। সব গুণার মাপ আছে, কিন্তু শিরিকের গুণার কোনো মাপ নাই। তো আসেন, আজকে আমরা যারা মনে করেন যে দাড়ি টুপি দেখলেই মনে করি যে এটা জামাত শিবিরের লোক, আলহামদুলিল্লাহ আমি তো চোখ ঘর থেকে বার হইলেই দিই যে রাস্তাঘাটের মধ্যে মনে করেন যে জামাত শিবিরের লোক ছাড়া কোনো লোকই নেই, ঠিক আছে? এখন ফাঁসুক তো নামাজ পড়লে যদি মনে করেন যে মসজিদে যাইলে যদি গিয়ে নামাজ পড়ি, তাহলে আপনারা বলেন রাজাকার। সমস্যা নাই, ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ নির্বাচনের মাঠে জবাব দিব ইসলামিক দলকে জয়যুক্ত কইরা।